الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال الرسول صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله والنبي يوم رحمت لقب पाने वाला मुराद गरीबों के बरलाने वाला बलाल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मदियों में गिन हो मोहम्मद ही मोहम्मद विरद हमारा रातो दिन बलाल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حفاظ القرآن مدرسة খালাগুল সাহেব বাজার এয়ারপোর্ট সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম ও মুকাররম সভাপতি আমাদের এই খাদিমনগর ইউনিয়নের ওলামায়ে কেরামের অন্যতম সরে তাজ মধ্যমণি
হযরত মাওলানা দিলওয়ার বক্স গাছবাড়ির হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট সাতগাঁও মাদ্রাসার মুহতামিম, ফরিঙ্গরা মাদ্রাসার মুহতামিম সহ আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আর আমার এই ইউনিয়নের মাঝে সবচাইতে বেশি যে মহব্বতের কয়েকজন মানুষ, তারাও 3-4 জনের সামনে দেখলাম। রোজাক ভাই, আব্দুল রোজাক ভাই, শামসুল ভাই, হেলাল ভাই সহ আরো যারা আসেন। প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে দামি একটা মাহফিল আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সুরে কালিমাতু শুকর আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ আওয়াজই পরিমাণ হইছে না, তার কারণ হলো একগুলো আছেন বাড়া বইয়া বাড় চাইরা যে কিছু জমক তো আপনারাই, আপনারা আওয়াজ যখন বুলন্দ হইব তখন শয়তানে হয়তো পূর্ব দিকে দৌড় দিব, আর না পশ্চিম দিকে, না হয় উত্তর দিকে, না হয় দক্ষিণ দিকে, যে কোনো একদিকে দৌড়িব, আর এরার উপরে কেউ আসর করবো, তারাও মাহফিল আইবা। হোক আলহামদুলিল্লাহ, জোরে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া আদায় করা লাগে ও কারণে আঞ্চলিক ভাষায় বলা, কারণ কথাবার্তা বোঝার লাগে এক কথা বুঝলেও ওটাও যথেষ্ট। আর যে আপনার চিল্লানের বাদে একটু মাও বুঝি না, ওয়াজ শোনারও কোনো দরকার নাই। আর আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া ও কারণে আদায় করতে হইব যে আমাদের জীবনের প্রতিটা পদে পদে, মূলে মূলে, বাকে বাকে, একবারে শ্বাস নিঃশ্বাস থেকে আরম্ভ করিয়া প্রত্যেক জিনিস আল্লাহর দয়া আর মায়ার, আল্লাহ তাআলার অনুগ্রহ আর করুণা ছাড়া অন্য কিছু নাই। হোক সুবহানাল্লাহ। কালকে রাত্রে আমার এক বন্ধু, বিরাট ধনাঢ্য ব্যক্তি, সিলেট শহর অনেক 10তলা বিল্ডিং এর মালিক, ব্যবসায়ী মানুষ। তোমার নাম কিটা? রুবেল আহমদ। আমার আসইনি, মারা গেছেন, মাগফিরাতুল লাগি তাই মাদ্রাসাত 100 টাকা দিছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আম্মারে কবরে বেহেশতর বাগান বানাইয়া দেউকা। আমিন। কত আসতে এখানে। আমিন। আল্লাহ তাআলা সাথে সাথে আমরা যারা মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন, প্রত্যেকের মা বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেউকা। হোক আমিন। আমিন। তো আমার এই বন্ধুরে আমি কইলাম যে দেখো বন্ধু, ধনাঢ্য ফ্যামিলি যারা, বিরাট বিত্ত বৈভবের মালিক, এটা ফ্যামিলি দেখছি বাচ্চাই অটিজম হয়ে যায়, আপনার প্রতিবন্ধী হয়ে যায়, বিশেষ করিয়া অনেক বড় বড় ধনী। আমার এবারে নিকটাত্মীয় আছে, সিলেট শহর এবারে হোটেলের মালিক, রেস্টুরেন্টের মালিক, কিন্তু তার 3টা বাচ্চা, 2টাও মানে প্রতিবন্ধী। এটা তো আল্লাহর ব্যাপার। আমরা ক্ষেত করি, আল বাই, রোয়ার হই, দিন মজুরের কাজ করি, ডাইল খাই, তরকারি খাই, আর হেরা আপনার টিস্যু ছাড়া মুখ মুছে না। কথা বলছেন না? হেরা এটা যেটা দামি লুসন ছাড়া ব্যবহারও করে না, বাচ্চেন করে কোটি কোটি টাকা বাচ্চেন তোর পিছনে খরচ করে। আর আমরা তো কোটি গিটা লাখর খান্ডা তো দিতে পারি নাস্তা বসলে। কিন্তু চিন্তা করিয়া দেখো আপনি, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে কতটুকু দয়া করছেন। আপনার বাচ্চা খানা নাই, লেংলা নাই, খাল নাই, আতুর নাই, প্রতিবন্ধী নাই, বাক প্রতিবন্ধী নাই, শারীরিক প্রতিবন্ধী নাই, এত সুন্দর ফুটফুটে এত সুন্দর বাচ্চা আল্লাহ তাআলায়, ছেলে মেয়ে হাও 1জন 2জন নাই, এক একজনের করে 5জন 6জন 7জন 8জন আসুন না। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কইন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যে সম্প্রদায়, যে জাতি, যে গোষ্ঠী, যেই ব্যক্তি, যেই বেটা, যেই বেটি, যেই নারী, যেই পুরুষ, যেই ছেলে হোক, যে মেয়ে হোক, যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তারে আমার দেওয়া নিয়ামত আরো অধিক অধিক হারে বাড়াইয়া দিলেন।
আমরা তো এটা একটু চিন্তা করি না। আগে শুনছেন যে এজমা এক বেমার আছে, শ্বাসকষ্ট, বাংলাতে শ্বাসকষ্ট এজমা এক রোগ আছে না রে, হাঁফানি। ইটা বেমারি করে নিয়ে যখন মেডিকেল ভর্তি করে তো অক্সিজেন দেয় 7 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ, যখন শ্বাসার ফেলাইতে পারেন না। এই ব্যক্তিরে ভর্তি করার বাদে তো অক্সিজেন দিল তার ক্লিনিকও, হসপিটালও, মেডিকেলও। এর বাদে বিল হচ্ছে 56,000 টাকা, 27,000 টাকা, 64,000 টাকা, 70,000 টাকা। আচ্ছা, এটা আইনি না, আইনা মাতুন না। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব, এই যে অক্সিজেন আপনি আমি দিনে রাত্রিতে কত হাজার বার নাই, কত লাখ বার, কত কোটি বার শ্বাস একদিন গঞ্জি লাইনে ভাই, 1 মিনিটের ভিতরে কয়বার শ্বাস পালাই যায়, হারাই দেয় আর বার করায় মাতো না। ইনো ফাস্তি দিয়ে আইয়া 56,000 টাকা। রব্বুল আলামিনে যদি তোমারে আমারে এই দয়ার মেহরবানি না করতা আর খইয়া দিতা বলে যাও আমার দেওয়া এই অক্সিজেন ব্যবহার করলে ঘন্টাত 5 টাকা করে দিবাই। আমরা বাড়িঘর এটা বেশিয়া তো মনে করে পারলাম না, বাঁচতাম তাও মনে করে 30 বছর 20 বছর বাঁচতাম, পারলাম না, টাকায় কাবার করলো না অনেক। ঠিক না? ঠিক না? আজকে আমরা গাছবাড়ির যে মৌলানা সাহেব বয়স মনে হয় 80-র কাছাকাছি, আমার এক ধারণা, আমি কই বলা নাই 82-তে, তো আমার ধারণা একবারে খারাপ লাগে। চিন্তা করুকা, এই 82 বছরের গাছবাড়ির মৌলানায় আল্লাহ দেওয়া অক্সিজেন কি পরিমাণ খাইছেন, আর আপনি আমি কতখান খাইলাম একটু হিসাব করিয়া দেখুন। কথা বুঝছেন নাই? এর কারণে দেখো নামাজের মাঝে প্রত্যেক রেখাতো একটা সূরা পড়া লাগে। যে সূরা না পড়লে নামাজ হয় না, ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক আর সুন্নত নামাজ হোক, এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার প্রথম শব্দ হইল আলহামদু। জুড়ে হোক আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মেরা দলাল ইসলাম, আমারও মাদ্রাসা জলসা 19 তারিখ, কাম কাজ অনেক বেশি, আপনারা দাওয়াত দিলেই না, আমি বেশি সময় নিতাম নাই। এমনি ওলামায়ে কেরাম কেন আসেন বয়ান করবা, আমি কয়েকটা কথা কইও আবার ইনশাআল্লাহ আমি শেষ করিলেইমু। আল্লাহ রাব্বুল আলামিনে যেন আমারে ইখলাসের সাথে আমলের নিয়তে খোয়ার, আর আপনারাও ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। আখুকা আমিন। আস্তা লাইতু আজ হুনার বাদে সকালে যদি জিজ্ঞা করা যায় জুলাইখা বেটা না বেটি বলে, এটা তো হইতাম পারতাম না, কিন্তু ইউয়া শোনার কোনো অর্থ নাই। আর আমলের নিয়তে যদি একটু বা কথা আপনি ভুল হয় আর আমল করতে পারেন, তাহলে আপনার এই 60 বছরের জিন্দেগির আমল 1 মিনিটে আল্লাহ সংশোধন করে দিলে। এটা পারে যেমন মনে করো একটা আমলের কথা এখন কই, ও যে একটু আগে বেটায় তিলাওয়াত করলো, ই কোন সূরা করছে জানেননি আপনারা? এটা হয়তো কইতে পারতেন না, যেহেতু আমরা সকলে আবিচ্ছাপ নাই। এটা পড়ছে এক সূরা, কোরআন শরীফের 29 নম্বর পারার পয়লা সূরার শেষ কয়েকটা আয়াত। আলহামদুলিল্লাহ হোকা। ও সূরার একটা ফজিলত কই, আকায়েল আমদার তাজদারে মদিনা, জিগর গুসায় আমিনা মক্কার গতি মদিনার জ্যোতি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতা লাইনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোকা। নবীজির নাম শুনলে কিতা করতে হয়? দুরূদ পড়তে হয়। নবীজির নাম শুনলে দুরূদ পড়তে হয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10। যেই ব্যক্তি আমার নবীর উপর একবার দরুদ পড়বো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করবা। এই হাদিসে আইছে 10টা গুনাহ মাফ করে দিলে, এটা 10টা দরজা তার বুলন্দ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ ফরমায়, কোরআন শরীফের 29 নম্বর পারা 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। কয় আয়াত বিশিষ্ট? 30 আয়াত। আর পারা কয়টা কোরআন শরীফ? 30। আর এই সূরা হইল 29 নম্বর পারা। ইবনে কাসির নামে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই হাদিস একটা নাই, এটা কয়েকটা হাদিস বর্ণনা করছে।
রাইসুল মুফাসসিরিন আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নবীজি ফরমান কোরআনে কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। কয় আয়াত বিশিষ্ট? আচ্ছা 3 আয়াত বিশিষ্ট সূরা আছে নি? আছে। একবারে ছোট্ট ছোট্ট সূরা আছে। কুল হুয়াল্লাহ এটা একবারে ছোট নাই নি, এটা মুখস্থ নাই এমন কোন মানুষ আছে নি? মাথুন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আমি চাই আমার উম্মতের প্রত্যেক নরনারী কিটা বেটিন বেটাই, খালি বেটাইনদের গুট্টা মারি যাইলা নাই, বেটিন বেটাইন হলে প্রত্যেকের বক্ষের মধ্যে মানে বুকুর মাঝে আমার এই কোরআনের এই সূরাটা সংরক্ষিত থাকতো, অর্থাৎ মুখস্থ থাকতো। সুবহানাল্লাহ। এই হাদিস নবীজি ফরমাইছেন তাইনর উম্মত আমরা যারা, আমরা প্রত্যেকের বুকের মধ্যে যেন এই সূরাটা সংরক্ষিত থাকে, অর্থাৎ আমরা যেন মুখস্থ করিয়া রাখি প্রত্যেক উম্মতে। তাইলে আমরা যদি নবীর উম্মত হইয়া রাখি, নবীর কথারে গুরুত্ব দেওয়ার দরকার আছে না? না, আমরা মুখস্থ করতাম। আর যদি পারিও না তে দেখিয়া করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোরআনে কারীমের একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। এই সূরার নাম জগরাতে সূরা। সুবহানাল্লাহ। জগরাতে সূরা কিটা মানে জগরা দরবার করব, খাল লগে করব, কোন সময় করব, কিলা করব পরে কইরা। মনে রাখবা শব্দটা কিটা? রাসূলুল্লাহ হাদিসে যে শব্দ আছে তার বাংলা অর্থ হলো জগরাতে সূরা। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর নবী ফরমায় যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পরে ঘুমাইবার আগে এই সূরা তিলাওয়াত করব প্রতিদিন। কয়দিন? কোন সময়? আরে বাবা মনে রাখতে হইব। আপনি পারেন না কোরআন শরীফ পড়তে, আপনার ফুলিয়ে পারে, আপনার বউয়ে পারে। বেঠিন যখন যান বেশি কোরআন শরীফ পড়ে না বালা বেঠিন, এটা বেটা কলিমাও হয় না, কিন্তু বেটি দিয়ে কোরআন শরীফ পড়তে হয়। খালি না পারে না। আপনি পারেন না আপনার গরু গিয়া সম্পর্কে আপনার বউরে কেন কইবা, আপনার মেয়েরে কইবা, আপনার বাতিজিরে কইবা, আপনার বোনরে কইবা। আমার নবী ফরমায় এই সূরা যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দি আমার উম্মতের কোন নারী পুরুষে প্রত্যেক দিন এশার পরে ঘুমাইবার আগে এই সূরা তিলাওয়াত করে, সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কিটা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও সূরার শেষ কয়েক আয়াত তিলাওয়াত করছে। নবীজি ফরমায় যদি এই সূরা কোনো ব্যক্তি এশার নামাজের পরে প্রতিদিন তিলাওয়াত করে, আর ঘটনাক্রমে কিয়ামতের দিন যেহেতু নেকি বদিগুলারে ওজন করা হইব, সওয়াব গুনাহগুলারে ওজন করা হইব না রে, ফাল্লা তুলা হইব, মাফা হইব। খার সওয়াবের সংখ্যা বেশি, গুনাহর সংখ্যা বেশি, সে জান্নাতে যাইতা, সে জাহান্নামে যাইতা, মাফ হইব না রে। তো এই মাফির সময় ঘটনাক্রমে আব্দুল খালিক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার এটা নাম হইলাম আর কি। এই নর দেখা যায় গুনার পাল্লা পারি হয়ে গেছে আর নেকির পাল্লা কমে গেছে। তখন ফয়সালা কি হইতো? জাহান্নামে যাইতা, দুজক। এই ব্যক্তির লইয়া যখন জাহান্নামে ফেরেশতা হলে রওনা দিবা, ইমিগ্রেশন শেষ যাইতা গিয়া, এই সময় নবীজি ফরমায় এই সূরায় আল্লাহর সাথে দরবার শুরু করে দিব, ঝগড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। বা আসেনি ব্যাটারি তে দেও। এই সূরায় খাড়া হইয়া কইব, হে আল্লাহ আমি আপনার কালাম কিনা। যা কোরআন শরীফ এটা আল্লাহর কালাম না কালাম নাই? আল্লাহর কালাম। আমরা কইরা এটা কালামুল্লাহ। কোরআন শরীফ আল্লাহর কথা। এটা লাউহে মাহফুজ থাকি নাজিল হইছে একবারে সরাসরি জিবরিলে আমিনের মারফতে। হ্যাঁ দেখবা প্রত্যেক কোরআন শরীফ বার করিয়াও জিজ্ঞাসা করেন যদি হে কোরআন তোমার বাড়ি কই,
কোরআন তুমি কই থেকে আইছো প্রত্যেক কোরআন শরীফ বার করিয়াও উত্তর হইলে বাহনা লেখা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ সুবহানাল্লাহ কইতে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ লাউহে মাহফুজ থেকে আইছে আল্লাহর কালাম সূরা মুলকে আর খাড়াইয়া কইব হে আল্লাহ আমি আপনার কালাম কি না ওটা কওকা এটা কোরআন শরীফ আল্লাহর কালাম নাইনি আল্লাহ রাব্বুল আলামিন কইবা হে তুমি তো অবশ্যই আমার কালাম আমি আল্লাহর কথা কালাম মানে কথা কোরআন শরীফ যা পড়বা এগুলো সব আল্লাহর কথা কথা সুবহানাল্লাহ হ্যাঁ তুমি আমার কালাম কি তো হইছে বলে ই সিধে এজর খালাগুলোর আব্দুল গফফার বা আব্দুল জব্বার বা যে কোনো এক এরিয়ার কোন হলুকা আব্দুল সত্তার এন্ডে আপনি জাহান্নামে দিলাইরা আর আমারে বেটার বুকুর ভিতরে সংরক্ষিত রাখছিল প্রতিদিন এসার পরে আমারে তিলাওয়াত করত সুবহানাল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন রাহিম আহমদ ফাহিম দেইনো দাদা মারা গেছে নেশটা দেখা মাগফিরাতুল লাগি দিছিল আল্লাহ তাআলা তার দাদারে তার দাদিরে তার বাবা তার বংশর যত মুর্দেগার আছেন সবাইকে মাফ করে দেব হোক আমিন আর যারা জিন্দা আছেন এরা হায়াতে তয়্যিবা তাওয়িলা এনায়াত দান করুক আর নেক আমল করার তৌফিক দেব ঈমান লইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক হোক আমিন নবীজি ফরমান কইব সূরা মুলকে খাড়াইয়া কোন সূরা মুলক কোরআন শরীফের কয় নম্বর ফারাত 29 নম্বর ফারাত পয়লা সূরা 29 নম্বর ফারাত পয়লা সূরা আমরা কই যাব ও রব্বুল আলামিন যদি আমি আপনার কালাম না হইয়া থাকি আপনার কালাম থেকে আমারে মিলিয়ে মিট করিয়া দিলাই কা মিটাইলে লবকা মুছিলাও কা সুবহানাল্লাহ আর যদি আমি আপনার কালাম হইয়া থাকি তাইলে আজকে আমি সুপারিশ করলাম আপনার বন্দার নেকির পাল্লা যদিও কম হইছে আমার খাতিরে আপনার বন্দারে আপনি মাফ করে দিলাম সুবহানাল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হলে কইবা এই ফেরেশতার দল যাও খাতা বার করো ডায়েরি বার করো জাহান্নামের তালিকা থেকে আমার বন্দার নাম কাটো আমার বান্দির নাম কাটো আর জাহান্নাম থেকে কাটিয়ে জান্নাতে লইয়া যাও সুবহানাল্লাহ চিন্তা করুক কোরআন শরীফের সাথে যে আছে সম্পর্ক লাগাইতে পারবেন তাইলে এই কোরআনে আপনারে কিয়ামতের দিন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা হাফিজে কোরআন যারা এর মর্যাদা তো আমরা বুঝলাম না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআন বলে কইবা পড়ো আর চলো পড়ো আর চলো পড়ো আর চলো সুবহানাল্লাহ কইতা রাইনি চলন গিলাবা বিমান গাড়ির উফরে দি চলন নারী পড়ো আর চলো আমরা দেশে দেখছেন নি বিভিন্ন 20 তলা 10 তলা বিল্ডিং এর লিফট আছে হ্যাঁ টিভা মারলেও লইয়া বা 1 মিনিটের ভিতরে হয়ে গেছে কি 20 তলার উপরে 10 তলার উপরে 2 মিনিটের ভিতরে যায় কি না নি আচ্ছা এটা 50 বছর আগে তো আমরা দেখছি না আইছে না নি নয়া করে আইছে কিয়ামতের দিনে হাফিজে কোরআনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস দ্বারা বোঝা যায় 6666 তালা বিশিষ্ট টাওয়ার বানাইয়া দিবা কেলে কোরআন শরীফের আয়াত হইল 6666 মতান্তরে 6235 যাই হোক যত আয়াত হোক এই 6666 থালা বিশিষ্ট টাওয়ার আল্লাহ তাআলা বানাইয়া দিলেইবা আর কইবা পড়ো আর চলো পড়তে থাকো উপরে দিয়ে উঠতে থাকো পড়তে থাকো আর উপরে দিয়ে উঠতে থাকো সুবহানাল্লাহ ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া তারতিলের সাথে যারা দুনিয়া তোমরা তিলাওয়াত করতে এইভাবে আজকে পড়ো আর উপরে দিয়ে উঠতে থাকো আর এন্ডে এত মর্যাদা আল্লাহ তাআলা দিবা একজন হাফিজে কোরআনে এক একটা আয়াত পড়বা আর এক একটা তালা অতিক্রম করবা এক একটা আয়াত পড়বা এক একটা তালা অতিক্রম করবা পড়তে পড়তে যাই একবারে 6666 তালা আয়াতর একবারে বিল্ডিংর টাওয়ারর উপরে গিয়া পৌঁছে দিবা সুবহানাল্লাহ কোরআন শরীফ আমরা তো খালি এমনি মানে আচ্ছা আপনারা জিজ্ঞাসা করি চাই
একটা কথা আপনারা এই তো আমরা খেত খামার বেশি লাইনি একজন মানুষের জায়গা 10 কিয়ার তে হে আলো পায় না আলিও ফালায় না রুয়াও রয় না গাছও বাঁচে না কোনটাও করে না এ ডাল কতটা পাইব আর একজনের জায়গা মাত্র 1 কিয়ার কিন্তু এ বালা করে একবার করে জায়গা 4বার আল দে মই দে বালা করে সার দে গোবর দে এর বাদে বালা জাতর বীজ লাগায় আলি লাগায় এর বাদে রয় গাছ সাফ করে মেহনত করে ইগিয়ে ডাল কতটা পাইব জি আমার এইটা দেখো গাছ দ্বারা 1 কাটা হোক আর 2 কাটা হোক পাইব যে ব্যক্তির 10 কিয়ার এই ব্যক্তি 6 কাটা পাইব একটা উলায় যুক্তি কয়লালে ইগুর বেশি 10 কিয়ারে বেশি পাইতো আর ইগুর 1 কিয়ার ইগিয়ে 5 ফালি পাইতো আর 2 ফালি পাইতো কইবা বলে হুজুর করছে নাতে পাইতো কইতা কিয়া ওলারানি ব্যাপারটা এই জন্য রে ভাই এই দুনিয়া এটা আমলের জায়গা ওলা খেত না করলে দাম হইতে নাই দুনিয়া তো তুমি আমল যদি না করিয়া যাইতে পারো তাহলে তোমার আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে যাবে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানুষের 3 বন্ধু কয় বন্ধু 3 বন্ধু এক বন্ধু হইল তার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শেষ আকারিব সবাই এরা এক বন্ধু 2 নম্বর বন্ধু হইল তার মাল টাকা পয়সা কথা বুঝছেন না যদি আপনি মরে গেছেন আপনার পারিবারিক গুরুস্থান নাই পঞ্চায়েতি গুরুস্থান নাই আপনারে খবর দিতে হইলে মুসলমানি তরিকায় ইসলামী তরিকায় আপনারে দাফন খাবল করতে হইলে খবর কিনা রাখতে পারে মানে পিরটিল্লাত বা শাহজালালের দরকার বা খাফন কিনা রাখতে পারে আপনার মালেরও দরকার আছে নবীজি ফরমাইন এই 2 বন্ধুর খাম হইল কবর পর্যন্ত নিয়াত হইয়া আয়োয়া কথা বুঝছেন না যেই ব্যক্তিরে এই 2 বন্ধুর খাম শেষ নবীজি সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলা একজন বন্ধু আছে খবরটাকে ফিরিয়া আইতো নাই হে কবরও লগে যাইব তুমি তাই কও সাহাবায়ে কেরাম আমার এই 3 বন্ধুর মাঝে সবচাইতে উত্তম বন্ধু কে আপনারা কাউকে নি উত্তম বন্ধু কে না নেক আমল না কইয়া কাউকে কোন বন্ধু উত্তম যেন কবরও লগে যাইবা এই নাইলি আমার নবী ফরমায় 2 বন্ধু কবর থেকে ফিরিয়া আইবা আচ্ছা আজ পর্যন্ত ইলা শুনছনি যে একজনে তাইনর বাফল লাগি আর কবর থেকে ফিরিয়া আইছন না হলো রই গেছে আচ্ছা পৃথিবী দিলা গড়ছে নি কোনো বউইলা আসেননি জামাই কবর যাই গেছেন আর বাড়ি ফিরিয়া আইছন না বেটিন তো আর কবর যাওয়া ঠিক নাই যারা দাফন কাফন করল যে ছেলের সাথে বাবাই 1 মিনিট ভিডিও কলে কথা না আসলে হয় না এত কলিজার টুকরা বাস্তবতাও তো কিন্তু কোনো বাপ ছেলের খবর রয়েছেন কোনো ছেলে বাবার খবর রয়েছেন কোনো ভাই ভাইয়ের খবর রয়েছেন কোনো চাচা বাতিজার খবর রয়েছেন এটা আসেনি দুনিয়া আমার নবী ফরমাইলেন এই যে 2 বন্ধু ফিরিয়া আইলাম আর 3 নম্বর যে বন্ধু কবরও একবারে লগে গেলা হোকা সুবহানাল্লাহ এই বন্ধু নেক আমল এই বন্ধু নেক আমল কিতা ও যে এখন বইছো এটা নেক আমল ও যে সুবহানাল্লাহ কইরা এটা নেক আমল ও যে আলহামদুলিল্লাহ কইরা এটা নেক আমল ও যে আল্লাহু আকবার কইরা এটা নেক আমল ও যে লা ইলাহা ইল্লাল্লাহ কইরা এটা নেক আমল এটা মুখস্থ কোনটা নাই বানাই কিচ্ছু নাই হাদিসও আছে আচ্ছা আমি একটা উদাহরণ দিই আপনারা সহজে বুঝার লাগিয়া আমরা দেশের সরকার যে বর্তমানে তো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো সরকার হোক এই সরকারের বিভিন্ন বাহিনী আছে নারী রেব আছে বিজিবি আছে বিডিআর আছে বিডিআর বিজিবি এখন সেনাবাহিনী আছে ডিবি আছে গোয়েন্দা বিভাগ আছে ডিজিএফআই আছে এনএসআই আছে কত বিভাগ আছে কত বাহিনী আছে এক এক বাহিনীর এক এক কাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজাম রে বাকিয়াওয়ালা কিছু বাহিনী হল দিয়া আছেন এর মাঝে এক বাহিনী ফেরেশতা আছেন এরা আপনার সারা পৃথিবী ভ্রমণ করতে যখন হোকা সুবহানাল্লাহ এরা যখন দুনিয়াতে ভ্রমণ করেন
আর কোন জায়গার মধ্যে গিয়ে যখন এইভাবে খালাগুল চান্দুয়া টাঙ্গাইয়া একবারে ঠান্ডার মাঝে কোন শীতের মাঝে বুড়া বেটাই বইয়া বইয়া বলো সুবহানাল্লাহ কইরা আলহামদুলিল্লাহ কইরা জোরে হোক সুবহানাল্লাহ, তখন তারা এই জায়গার মধ্যে জাক দিয়া বইছেন, জাক দিয়া হাদিসের মাঝে আইছে আসমান থেকে একটা সুই ফালাইলে এই রহমতের ফেরেশতা হলে এমন ভাবে বেষ্টনী দেন যে একটা সুই ফালাইলে তারা জাকের কারণে এই সুইটা মাটিতে পড়ে না। তারা কই দলপতি যে নেতা যে কইল আও আমরা যে কাজ লুকাইছিলাম এটা ফাইলাইছি, আমরা এখানে শরীক হয়ে যাই। মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরেশতাগুলো একদম বইয়া ডিউটি করেন, মাহফিল যত সময় চলবো অত সময় তারা ডিউটি করতে থাকবা। হোক সুবহানাল্লাহ। যখন মাহফিল শেষ হয়ে যাইব তখন তারা রব্বুল আলামিনের কাছে ফিরিয়া যাইবা, রিপোর্ট দিবা, প্রতিবেদন পেশ করবা। সুবহানাল্লাহ কইতে পারিনি। আল্লাহ তাআলার কাছে গিয়া কইবা ও আল্লাহ আমরা ভ্রমণ করতে আসলাম, আর এই সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের খালাগুল একটা ঐতিহ্যবাহী গ্রাম, ওখানে গিয়া হুফাজুল কোরআন এক মাদ্রাসার সামনে আমরা দেখি কিছু নেক বন্ধা হল এরা বইটা শোন। হাদিসও আইছে ৪০ জন মানুষ যদি এখানে থাকে এখানে অলিতা হল, আর ওই একজনের খাতিরে আল্লাহ তাআলা একটা মাহফিল দিয়ে মাফ করে দিলেন। রেদওয়ান আহমদ তাইনের দাদা দাদি মনে হয় নাই, তারা মাগফিরাতুল লাগি ১০০টা টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দাদা দাদিরে কবরে বেহেশতের বাগান বানাই দেখ খোকা আমিন। ফেরেশতাগুলো কইল রব্বুল আলামিন আমরা গিয়া দেখি আপনার বান্দা ওখানে গেল বইয়া জিক্রুল্লাহর মাহফিল করেন। জিক্রুল্লাহর মাহফিল বুঝুন না, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা জিকির। ওগুলা জিকির সবচাইতে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসও আইছে আরেকটা উত্তম জিকির হইল সুবহানাল্লাহ। নামাজের মাঝে খাড়া হইও আমরা কইলা সুবহান কই। আচ্ছা তাকবীরে তাহমিদ কইয়া কিতা কই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, না আপনারা ইবা কই না কইনি, কয়বার কই? একবার। রুকুত গেলাম গিয়া আরো কইলাম ৩ বার কমপক্ষে। কয়বার কইলাম? কিতা কই সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে ৩ বার কই। ৩ আর ১ কত হইল? ৬০। সেজদাত গেলাম গিয়া আরবার আরো ৩ বার কই, আরো সেজদাত গেলাম ৩ বার কই। ও কয়বার হইল? ১০ বার হইছে। কয়বার হইল? এক রেখাত তো সুবহান খালি যদি ১০ বার হয়, ৪ রেখাত নামাজও কতবার সুবহান কওকা? কইলাতে কয়বার? ৪০ বার। চিন্তা করছই দি ৪০ বার নবুয়তি পাইছেন আল্লাহ নবী ৪০ বছর বয়স। কওকা সুবহানাল্লাহ। ৪০ জন মানুষ এখানে থাকলে এখানে এখন অলি তখন কওকা সুবহানাল্লাহ। নামাজের ৪ রেখাত ৪০ বার সুবহান পড়া লাগে, কওকা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবী ফরমায়েন যখন বান্দায় সুবহানাল্লাহ কয় এত পছন্দ আল্লাহর এই শব্দ, এটা এত মায়ার এত মহব্বতের, আল্লাহ তাআলা এটার অর্থ হইল মানে আল্লাহ পাক আর পবিত্র। এটার অর্থ কিটা? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইল আমার বন্দায় আমার পবিত্রতা বর্ণনা করে, যাও আমি আমার বন্দারে তারেও গুনাহ থেকে পাক আর পবিত্র করিয়া দিলাম। হাদিস শরীফের মাঝে আইছে কেউ যদি প্রত্যেক দিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, কইনা কতবার? প্রত্যেক দিন দিনে বা রাত্রিতে যদি ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাইলে হুত্তাত খাতায়াহু,
আল্লাহ রসুলে ফরমাইছেন তার জীবনের গুনাহ ইলা মিটাইয়া দেওয়া যাইব কা জাবাদিল বাহার, একবারে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ তাআলা মাফ করে দিলেই বা পড়তে রাজি আছেননি? জি, প্রত্যেক দিন 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য একটু আগে বুখারী শরীফের খতম আপনারা সবাই দিয়েছে, আমিও আসলাম আবু হুরায়রা মাদ্রাসা। বুখারী শরীফের সর্বশেষ হাদিস হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান দুইটা কলিমা, দুইটা বাক্য জবানের মাঝে একবারে হালকা, আলোচায়ও হইতে পারে, খেতালেও হইতে পারে, কৃষকেও হইতে পারে, মাস্টরেও কইতে পারেন, মোল্লায়ও কইতে পারেন, বেটায়ও কইতে পারেন, বেটিয়েও কইতে পারেন, ছেলেও কইতে পারে, মেয়েও কইতে পারে, বৃদ্ধও কইতে পারেন, যুবকেও কইতে পারেন, বালকেও কইতে পারে, বালিকায়ও কইতে পারে। দুইটা কলিমা, দুইটা বাক্য একেবারে সহজ, জুবানের মধ্যে হালকা, আর আল্লাহর কাছে এত প্রিয় যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় এই দুই শব্দরে একবার রাখা হইব। 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এইগুলার একবার রাখা হইব। তার বাদেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটার ওজন বাড়ি যাইব। এর কারণে এই আমল যদি খালি করবে বলে এটা ওযু লাগতো না, গোসল লাগতো না, কথা বলছেন নামাজ পড়তে গোসল লাগে, ওযু লাগে, ফরজ গোসল হইতে গোসল করা লাগে। তসবিহ এমন এক জিনিস, এটা একবারে হর হামেশা দিনে রাইতে আপনি আটাত বুয়াত হুতার ঘুমালে তসবিহ পড়তে থাকতা। হোকা সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছে ফেরেশতা হলে গিয়ে রিপোর্ট দিবা, এ আল্লাহ এ খালাগুল হুফাজুল কোরআন মাদ্রাসার মাহফিল খয়তি পয় বুড়া হল, বুড়া বুঝাই নিবা, দাড়ি যারা হাকি গেছে, আমরা তো বেন্দি বান্দি দিয়া খালা করার চেষ্টা করি। আর হাদিস শরীফও আইছে দাড়ি মাখনা মুরব্বী হলে যখন হাত তুলে আর দোয়া করে চোখের পানি তার নাকের ডগায় আসার আগে আগে আল্লাহর জাতর স্মরণ লাগি যায়, আল্লাহ মাফ করে দিলে। দাড়ি মাখনা মুরব্বী হলে বড় দাম। এর লাগিয়া যুবক যারা, বাচ্চা যারা মুরব্বী দেখলে শ্রদ্ধা করবায়, সালাম করবায় এবং এরার সামনে কোনোদিন বেয়াদবি করবায় না। কথা বুঝছেন নি? আল্লাহর জাতর স্মরণ লাগি যায়। রব্বুল আলামিন আপনার এই বান্দা হলে গেল বইয়া জিক্রুল্লাহর মাহফিল করেন, পরওয়ারদিগারে আলমে জিকা করেন, তারা কিতা কয়? ফেরেশতা হলে কোন তারা কত সময় বাদে বাদে সুবহানাল্লাহ কইয়া চিৎকার দেয়, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করে। রব্বুল আলামিনে জিকা করেন, ইটাই আমাদের দেখছুই। আচ্ছা আমরা দেখছি নি আল্লাহ রে? না গো আল্লাহ, আপনার কোনোদিন দেখছে না, চর্মচক্ষুটি দেখা সম্ভব নেই আল্লাহ রে। পরওয়ারদিগারে আলমে কইলে, হ্যাঁ ফেরেশতার দল, যদি আমার এই বান্দা হলে আমারে দেখতো তাহলে কি না অবস্থা হইল নেন? বলে আল্লাহ এরা সংসার, পরিবার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি নকরি তা সবটা বাদ দিয়া খালি দিনে রাইতে আপনার তসবিহ ধরতে থাকলো। বলে আর কিতা কয়? বলে ওলা আলহামদুলিল্লাহ কয়, লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়, প্রত্যেক শব্দ হল তারা শুনাইবা। বলে এরা ইনো চায় কিতা? বলে রব্বুল আলামিন এরা ইনো বইয়া ওলামায়ে কেরাম নাইবে নবী হল মুক্তাকি শুনছে যে আস্থা জিন্দেগি যদি গুনাহ করিয়া আসমান জমিন পর্যন্ত গুনাহ দিয়া বড়াইলাই, আর যদি হে তওবা করিলাই তে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে নিরাশ হইতো না। আপনি ঘোষণা দিতেন, আপনি বলে 60 বছরের 80 বছরের 100 বছরের তার জিন্দেগির গুনাহ বলে মাফ করে দিলেই। পরওয়ারদিগারে আলমে কইলে, ফেরেশতার দল, যেহেতু আমার বান্দা এই বুক ভরা আশা নিয়া আমার নাইবে নবী ওলামায়ে কেরামের মুখ থেকে শুনিয়া তওবা করে লাইছেন, যাও রে যাও, এই মাহফিলের সবাই রে ঘোষণা দিলাম আমি তারারে মাফ করে দিলাইলাম। ওই সময়
ফিরিস্টার হলে এটা ডিসপুট দিবা কথা কিতা করবা ডিসপুট বুঝবাই বা খালাগুলোর মানুষ কারণ জায়গা জমিনের বেশিও ডিসপুট দিরায় এক জায়গায় 10 বার বেচরায় আরবার ডিসপুট দিরায় দাদায় বেচিয়া গেছেন কি এর বাদে আমার কইরায় না আমার বই গেছে আমরা খাদিম নগর ইউনিয়ন উত্তর গাছ ছোট নাইতে বড় ঝামেলা আমার ভাই উত্তর